আপনি কি মনে করেন পশ্চিমা মিডিয়া সিএনএন বা বিবিসি আমাদের যা দেখাচ্ছে সেটাই আসল সত্য? আপনি কি এটাও মনে করেন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল মিলে ইরানকে তুড়ি মেরে উড়িয়ে দেবে? যদি এসব কথা আপনি বিশ্বাস করে থাকেন তবে আপনি বিশাল এক প্রোপাগান্ডার ফাঁদে আটকে আছেন। আসল খেলাটা কিন্তু পর্দার আড়ালে ঘটে গেছে। যে ইসরায়েল দাপট দেখিয়ে মধ্যপ্রাচ্য শাসন করতে চেয়েছিল সেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এখন পার্লামেন্টে দাঁড়িয়ে থর থর করে কাঁপছেন। কেন তার কণ্ঠে আজ আর সেই পুরনো হুঙ্কার নেই? কেন ইসরায়েলের কোটিপতিরা দলে দলে দেশ ছেড়ে পালাচ্ছেন? আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু সত্য ফাঁস করব যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। যুক্তরাষ্ট্র কিভাবে ইসরায়েলকে যুদ্ধের উস্কানি দিয়ে গাছে তুলে এখন মই কেড়ে নিয়েছে, আর ইরানের এক চালে কিভাবে পুরো পশ্চিমা বিশ্বের রাতের ঘুম হারাম হয়ে গেছে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের এই আলোচনা আপনার ভূ রাজনীতি দেখার চশমাটাই বদলে দেবে। ইসরায়েলের ক্যাবিনেট মিটিং শেষ করে নেতানিয়াহু যখন পার্লামেন্টে ঢুকলেন তখন তার চোখে মুখে ছিল চরম আতঙ্ক। কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই তিনি এমন এক ভাষণ দিলেন যাকে বিশেষজ্ঞরা বলছেন প্রি ওয়ার স্পিচ বা পরাজয়ের আগে দেওয়া শেষ আর্তনাদ। নেতানিয়াহু তার দেশের নাগরিকদের বলছেন কঠিন সময়ের জন্য প্রস্তুত থাকতে। কিন্তু প্রশ্ন হলো, ইসরায়েল তো সব সময়ে যুদ্ধাবস্থায় থাকে, তাহলে এখন কেন এত ভয়? কারণ নেতানিয়াহু বুঝে গেছেন তারা এমন এক ফাঁদে পা দিয়েছেন যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। তিনি সরাসরি ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির নাম নিয়ে হুমকি দিয়েছেন ঠিকই, কিন্তু সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের ভাষায় একে বলে ডিফেন্সিভ মোড। যখন কোনো দেশের রাষ্ট্রপ্রধান বারবার তার জনগণকে বাংকারে যাওয়ার পরামর্শ দেন তখন বুঝতে হবে তারা আক্রমণ করার চেয়ে আক্রান্ত হওয়ার ভয়ে বেশি আতঙ্কিত। যুক্তরাষ্ট্রের প্রশ্রয়ে ইসরায়েল এতদিন ধরাকে সরা জ্ঞান করছিল। তারা ভেবেছিল যুক্তরাষ্ট্র তাদের পাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকবে, কিন্তু এখন দেখা যাচ্ছে হোয়াইট হাউস শুধু লিপ সার্ভিস দিচ্ছে, কাজের কাজ কিছুই করছে না। নেতানিয়াহু বুঝতে পারছেন যদি ইরানের হাইপারসনিক মিসাইল একবার তেল আবিবের আকাশসীমায় ঢুকে পড়ে তবে তাদের তথাকথিত আয়রন ডোম বা ডেভিড স্লিং স্রেফ খেলনা ছাড়া আর কিছুই প্রমাণিত হবে না। প্রিয় দর্শক, আপনারা কি জানেন যুদ্ধের প্রথম খবর বর্ডারে নয় বরং স্টক মার্কেটে পাওয়া যায়? ইসরায়েলের সাধারণ মানুষকে সরকার হয়তো শান্ত থাকার কথা বলছে, কিন্তু ইসরায়েলের ঝানু ইনভেস্টর আর বিলিয়নিয়াররা আসল সত্যটা টের পেয়ে গেছেন। গোয়েন্দা তথ্য বলছে ইসরায়েলের বড় বড় ব্যবসায়ীরা তাদের সমস্ত শেয়ার বিক্রি করে দিয়ে পজিশন ক্লোজ করে দিচ্ছেন। তারা তাদের সম্পদ ডলারে বা স্বর্ণে কনভার্ট করে নিচ্ছেন। কিন্তু কেন? কারণ তারা জানেন যুদ্ধ শুরু হলে ইসরায়েলি অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আরও ভয়াবহ তথ্য হল ইতিমধ্যে 15 লাখেরও বেশি মানুষ ইসরায়েল ছেড়ে পালিয়েছে। যাদের কাছে ইউরোপীয় বা যুক্তরাষ্ট্রের পাসপোর্ট আছে তারা ব্যাগ গুছিয়ে প্রথম ফ্লাইটেই দেশ ছাড়ছেন। এই এলিট শ্রেণী জানে এবারের যুদ্ধ শুধু সামরিক ঘাঁটির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ইরানের ড্রোন আর মিসাইল এবার সরাসরি তাদের বিলাসবহুল প্লাজা, মার্কেট আর ড্রয়িং রুম পর্যন্ত পৌঁছে যাবে। গুলি চলার আগেই ইসরায়েল মানসিকভাবে হেরে গেছে। যুক্তরাষ্ট্র যদি সত্যিই তাদের রক্ষা করার গ্যারান্টি দিত তবে এই কোটিপতিরা এভাবে দেশ ছেড়ে পালাতেন না। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ইরানের সামনে একা ফেলে রেখে নিরাপদ দূরত্বে সরে দাঁড়িয়েছে। এখানেই শেষ নয়, ইরানের প্রক্সি বাহিনী হিসেবে পরিচিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা যে লোহিত সাগরে তাণ্ডব চালাচ্ছে সেটি ইসরায়েলের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। আপনারা হয়তো ভাবছেন এটি সাধারণ কোনো হামলা, কিন্তু না, এটি হচ্ছে একটি সুপরিকল্পিত অর্থনৈতিক অবরোধ। ইসরায়েলের সবচেয়ে বড় বন্দর এইলাত এখন কার্যত মৃত। কোনো জাহাজ সেখানে ভিড়তে পারছে না। হুতিরা পরিষ্কার বলে দিয়েছে গাজায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তারা ইসরায়েল অভিমুখী কোনো জাহাজ চলতে দেবে না। যুক্তরাষ্ট্র তাদের অপারেশন প্রসপ্যারিটি গার্ডিয়ান নিয়ে অনেক লম্ফঝম্প করেছিল, কিন্তু হুতিদের সস্তা ড্রোনের সামনে তাদের বিলিয়ন ডলারের রণতরীগুলো এখন অসহায়। লোহিত সাগর থেকে যুক্তরাষ্ট্র মুখ লুকিয়ে পালানোর পথ খুঁজছে। এর ফলে ইসরায়েলের সাপ্লাই চেইন পুরোপুরি ভেঙে পড়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশছুম্বী হয়েছে এবং সাধারণ জনগণের মধ্যে হাহাকার শুরু হয়েছে। নেতানিয়াহু বুঝতে পারছেন বাইরে থেকে যুদ্ধ আসার আগেই ভেতর থেকে ইসরায়েল দেউলিয়া হয়ে যাচ্ছে।
যুদ্ধের ময়দানে শুধু মিসাইল নয়, সাইবার জগতেও ইসরায়েল এখন চরম পরাজয়ের মুখে। সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ এবং পরমাণু কেন্দ্রের নেটওয়ার্কে ভয়াবহ সাইবার হামলা চালানো হয়েছে। রহস্যময় সাইবার গ্রুপগুলো ইসরায়েলের সংবেদনশীল ডেটাবেস হ্যাক করে সাধারণ নাগরিকের ব্যক্তিগত তথ্য এবং সামরিক কর্মকর্তাদের গোপন নথিপত্র ইন্টারনেটে ছেড়ে দিচ্ছে। সবচেয়ে শকিং খবর হলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা আয়রন ডোমের সফটওয়্যারেও হ্যাকাররা ঢুকে পড়েছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। যদি তাই হয়, তবে ইরানের মিসাইল যখন ধেয়ে আসবে তখন ইসরায়েলের রাডার হয়তো কিছুই দেখতে পাবে না। এই ডিজিটাল অন্ধত্ব ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফকে ভেতর থেকে পঙ্গু করে দিয়েছে। প্রযুক্তির বড়াই করা ইসরায়েল আজ নিজেদের নেটওয়ার্ক রক্ষা করতেই হিমশিম খাচ্ছে। এটি একটি পরিষ্কার সংকেত যে ইরানের প্রযুক্তিক ক্ষমতা এখন পশ্চিমা বিশ্বের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। ভূরাজনীতির ইতিহাসে ইরানের এই চালটিকে শতকের অন্যতম সেরা কৌশলগত বিজয় হিসেবে দেখা হচ্ছে। পশ্চিমা মিডিয়া হইচই করছে যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে। নিউ ইয়র্ক টাইমস বলছে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা করতে পারে, কিন্তু পর্দার আড়ালের খবর সম্পূর্ণ ভিন্ন। ইরান ওয়াশিংটনকে একটি অত্যন্ত পরিষ্কার এবং কঠোর বার্তা পাঠিয়ে দিয়েছে। তারা বলেছে যদি ইসরায়েল একা হামলা করে তবে শুধু ইসরায়েল ধ্বংস হবে, কিন্তু যদি যুক্তরাষ্ট্র এই হামলায় তিল পরিমাণ অংশ নেয় কিংবা যুক্তরাষ্ট্রের কোনো সামরিক ঘাঁটি ব্যবহার করে ইরানের ওপর হামলা করা হয়, তবে পুরো মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের প্রতিটি ঘাঁটি একসঙ্গে ধূলিসাৎ হয়ে যাবে। এই একটি হুমকি যুক্তরাষ্ট্রের পেন্টাগনের জেনারেলদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। যুক্তরাষ্ট্র ভালো করে জানে যে ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানো মানে হলো পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দেওয়া। আর এই সুযোগে চীন হয়তো তাইওয়ান দখল করে নেবে এবং রাশিয়া পুরো ইউরোপে তাদের আধিপত্য কায়েম করবে। যুক্তরাষ্ট্র কি ইসরায়েলের জন্য নিজের বৈশ্বিক সাম্রাজ্য বিসর্জন দেবে? কক্ষণই না। তারা এখন ইসরায়েলকে বলছে আমরা তোমাদের ডিফেন্স বা সুরক্ষা দেব, কিন্তু আমরা সরাসরি ইরানের ভূখণ্ডে আক্রমণ করব না। এর মানে কি দাঁড়ালো? ইসরায়েলের পাশ থেকে সরে গেছে তাদের পরম মিত্র যুক্তরাষ্ট্র। এটাই ইরানের বড় বিজয়। তারা যুক্তরাষ্ট্রের মনে এই ভয়টা ঢোকাতে সফল হয়েছে। আপনারা কি জানেন যুক্তরাষ্ট্র কেন সরাসরি যুদ্ধে নামতে ভয় পাচ্ছে? তার প্রধান কারণ হল খনিজ তেল। ইরান যদি পারস্য উপসাগরের প্রবেশদ্বার হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তবে বিশ্ববাজারে তেলের দাম এক রাতেই $300 পৌঁছে যাবে। যুক্তরাষ্ট্র এখন নিজেদের দেশে ভয়াবহ মুদ্রাস্ফীতির মধ্য দিয়ে যাচ্ছে। নির্বাচনের আগে তেলের দাম বাড়লে ওয়াশিংটনের বর্তমান সরকার ক্ষমতার মসনদ হারাবে। মূলত নিজেদের অর্থনীতিকে বাঁচাতেই আজ ইসরায়েলকে বলি দিতে রাজি হয়েছে। যুক্তরাষ্ট্র ভালো করেই জানে যে ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানো মানে হলো নিজেদের সিন্ধুকে নিজেরাই আগুন লাগিয়ে দেওয়া। তাই এখন তারা মধ্যপ্রাচ্যে রণতরী পাঠাচ্ছে শুধু লোক দেখানো ভাবমূর্তি রক্ষার জন্য। বাস্তবে ইরানের ওপর একটি গুলি করারও সাহস তাদের নেই। ইসরায়েলের ভেতরেও এখন চরম ভাঙন শুরু হয়েছে। বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদ সরাসরি নেতানিয়াহুর মুখের ওপর বলেছেন, আপনি আমাদের বিজয়ের স্বপ্ন দেখিয়েছিলেন, কিন্তু আপনি আমাদের জন্য নিয়ে এসেছেন চরম অপমান। চিন্তা করে দেখুন, একটি দেশ যখন অস্তিত্ব রক্ষার যুদ্ধে লড়ছে, তখন তাদের নেতারা নিজেদের মধ্যেই কাদা ছোড়াছুড়ি করছেন। যদিও বাইরে তারা একতা দেখাচ্ছে, কিন্তু এই তথাকথিত ঐক্য আসলে শক্তির ঐক্য নয়। এটি হচ্ছে মৃত্যু ভয় থেকে তৈরি হওয়া একটি বাধ্যগত পরিস্থিতি। আর অন্যদিকে বিশ্বের 57টি মুসলিম রাষ্ট্র যখন আজ নীরব দর্শকের ভূমিকা পালন করছে, কারো যখন সাহস নেই যুক্তরাষ্ট্রের চোখের দিকে তাকিয়ে কথা বলার, তখন ইরান সম্পূর্ণ একা দাঁড়িয়ে এই পশ্চিমা ব্লককে চ্যালেঞ্জ করছে। চীন এবং রাশিয়া এই পুরো নাটকটি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এই যুদ্ধে যদি ইরান টিকে যায় বা জয়ী হয়, তবে যুক্তরাষ্ট্রের সুপার পাওয়ার হওয়ার অহংকার চিরতরে মিটে যাবে। পুরো পৃথিবীর ক্ষমতার কেন্দ্রবিন্দু হবে নতুন এক শক্তি, চীন, রাশিয়া এবং ইরান। নেতানিয়াহুর সেই পার্লামেন্ট ভাষণ কোনো বিজয়ের হুঙ্কার ছিল না, সেটি ছিল একটি ডুবন্ত জাহাজের ক্যাপ্টেনের শেষ আর্তনাদ। এই মুহূর্তে যদি বড় কোনো সংঘাত শুরু হয়, তাহলে মনে রাখবেন এটি শুধু দুই দেশের যুদ্ধ হবে না, এটি হবে পুরো পশ্চিমা আধিপত্যবাদের পতনের সূচনা। তাই বিশ্বের সাম্রাজ্যবাদ বিরোধী শক্তি সামনের কয়েকটা দিন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।